আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? সবাই ভালো থাকুন। আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন। এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে আমি শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি দেশি মুরগির গোছ নিয়ে। তো আমি এখানে চুলা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবং ওখানে দারচিনি, লং, সাদা এলাচ আমি দিয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি। মশলাগুলো আমি ভেজে নিব একটু মুরগির গোশটা ফ্লেভার ও ঘ্রাণ ভালো আসার জন্য। এই জন্য আমি আগেই পেঁয়াজ দিয়ে দেইনি। তারপরে দেখুন আমি দারচিনি এবং মশলাগুলো আমি একটু ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে একটু তেজপাতাও ভেজে নিব। আপনারা এইভাবে মুরগির গোশ রান্না করে খেয়ে দেখবেন। আগে তেজপাতা, দারচিনি, সাদা ছোট এলাচগুলো ওগুলো একটু সুন্দর করে তেলে ভেজে ঘ্রাণ উঠিয়ে তারপরে রান্না করবেন, দেখবেন ভালো লাগবে। ঘ্রাণটাই আলাদা আসে। তো আমি তেজপাতাও দিয়ে দিলাম। ভাজানো হয়ে গেছে, খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে। তো আমি এখন পেঁয়াজ কাটা দিয়ে দিব। দিয়ে দিলাম পেঁয়াজ কাটা। আমি পেঁয়াজ বেশি লাল করব না। তো আপনারা তো অবশ্যই আমার প্রতিটা ভিডিও তো দেখেন। আমি কিন্তু পেঁয়াজ বেশি লাল করি না। কেন লাল করি না? পেঁয়াজটা লাল করলে পেঁয়াজের মধ্যে যে একটা ভিটামিন থাকবে, কেননা পেঁয়াজ ছাড়া তো আমরা তরকারি খেতেই পারবো না। পারবো না। এই জন্য পেঁয়াজের মধ্যে যে আমাদের একটা ভিটামিন থাকে, সেটা আমরা অতিরিক্ত ভাজতে গেলে ওটা পাবো না। এই জন্য হালকা ভেজে নিতে হয়। তো এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়ে দিলাম। একটু আদা রসুনটাও ভেজে নেব, নাহলে তো একটু গন্ধ করবে আদা রসুন। এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিব শুকনো মরিচ গুঁড়ো। আমি একটু মরিচ গুঁড়ো সবসময় একটু তরকারিতে বেশি দিই, কারণ একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। এখন আমি একটু পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখন আপুরা, আজকে আমি কিন্তু মুরগির গোশ রান্না করব, দেশি মুরগির গোশ টমেটো দিয়ে। তো মশলাটা একটু কষিয়ে নিব। প্রায় কষানো হয়ে আসছে, দেখতে পাচ্ছেন। তো আমি এখন দেশি মুরগির গোশগুলো দিয়ে দিব। এই দেখুন, দিয়ে দিচ্ছি দেশি মুরগির গোশ। মুরগিটা ডিম পাড়ানো ছিল, প্রথম আর কি ডিম পাড়তেছিল, সেই মুরগি আমি রান্না করতেছি আজকে। তো দেশি মুরগি ডিম পাড়ানো মুরগিটা খেলে অনেক মজা লাগে খেতে। সেই মুরগির গোশের স্বাদই আলাদা। আপনারা দেখুন, খুব সুন্দর কালার হয়ে আসছে। এবং ওই যে আমি দারচিনি, মশলা, তেজপাতা আমি যে তেলে ভেজে দিয়েছি, খুব সুন্দর একটু ঘ্রাণ বের হয়েছে। এখন আমি ঢেকে দিব। আপুরা দেখুন, মুরগির গোশ কষানো হয়ে আসছে। এখন আমি টমেটো দিয়ে দেব। আমি এখানে বড় বড় সাইজের 2টা টমেটো কেটে রেখেছি, দিয়ে দিলাম। টমেটো দিয়ে মুরগির গোশ রান্না ভালোই লাগে। তো আমি এখন ঘি দিয়ে দিব। দেখুন, আমি ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম ঘি।
আপুরা, অবশ্যই ভিডিও তো দেখছেন, আমি কিন্তু এক ফোঁটাও পানি দেইনি, আর আমি আজকে পানি দিবও না। এইভাবে এক কষানো দিয়েই সুন্দর করে আমি এই মুরগির গোশত রান্না করব। আপনারাও কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালোই লাগবে। আর চুলার আঁচটা মিডিয়ামে দিবেন, একদম বেশি না এবং কমও না, তাহলে পানি দিতে হবে না, সিদ্ধ হয়েও আসবে এবং খেতেও অত্যন্ত টেস্টি হবে। তো আপনারা কেমন হলো টমেটো দিয়ে দেশি মুরগির গোশত রান্না অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকবেন। যারা নতুন আপুরা দেখছেন তাদেরকে বলছি পাশে বেল বাটনটি ক্লিক করুন। তো আমি এখন ঢেকে দিব। তো আপুরা, দেশি মুরগির গোশত টমেটো দিয়ে রান্না হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। নামিয়ে নিয়ে আসলাম দেশি মুরগির গোশত রান্না। তো আপুরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওর পাশেই থাকবেন এবং সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। কথা হবে আগামীকালকে বিকাল 4টা আমার ভিডিও আপলোড হবে, সবাইকে দেখার জন্য আমন্ত্রণ রইল। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।